হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পেজ নাম্বার 76 এর গ্রামার এবং ফ্রেজাল ভার্ব সেকশনের কোশ্চেন এর আনসার গুলো দেবো উইথ এক্সপ্লেনেশন। চলো তাহলে শুরু করা যাক। দেখো, শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ ইউজুয়াল অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মে কোশ্চেন দিয়েছে। আর অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম আর আর্টিকেল প্রিপোজিশনের কোশ্চেন আমি সবসময় তোমাকে মনে করাই যে প্যাসেজটা ভালো রকম ভাবে পড়বে, প্যাসেজের মিনিংটা ভালো রকম ভাবে বোঝার চেষ্টা করবে, কারণ সেখানে কিন্তু তোমার 70 to 80% মার্কস লুকিয়ে আছে। ওকে, দেখো তাহলে আমরা আগে পড়ি প্যাসেজটা কি বলছে। দেখো, ওয়ান ডে, একদিন, দ্য জায়ান্ট মানে দৈত্যটা ড্যাশ কামস নাকি হ্যাভ কাম নাকি কেম ব্যাক। দেখো, কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা, রিটার্ন করা। ওকে, কাম ব্যাক। এখন এখানে কোন টেন্সে ঘটনাটা ঘটছে সেটা তো আমরা জানি না। ওকে, এখানে তোমরা লক্ষ্য করো, ওয়ান ডে দ্য জায়ান্ট কামস ব্যাক হতে পারে অথবা কেম ব্যাকও হতে পারে। কেন? তার কারণটা হচ্ছে যে কোনো স্টোরিকে, যে কোনো স্টোরি যখন আমরা লিখি, তোমরা যখন স্টোরি রাইটিং লেখো তোমরা নিশ্চয়ই জানো যে এটাকে প্রেজেন্ট ইনডেফিনিটেও তুমি লিখতে পারো পুরো জিনিসটাকে, আবার পাস্ট ইনডেফিনিটেও লিখতে পারো, দুটোতেই লিখতে পারো। ওকে, পাস্টেও লিখতে পারো, কিন্তু যদি তুমি শুরু করো পাস্ট টেন্স দিয়ে তাহলে তোমাকে কিন্তু সেই টাইমটা কিন্তু মেনটেন করতে হবে যে হ্যাঁ পুরো জিনিসটা অতীতেই ঘটছে, পাস্ট থেকে প্রেজেন্টে সুইচ করতে পারবে না। ওকে, ঠিক যদি তুমি প্রেজেন্ট টেন্সে শুরু করো তাহলে তোমাকে প্রেজেন্টেই কিন্তু রাখতে হবে। মানে প্রেজেন্ট মানে আমি প্রেজেন্ট ইনডেফিনিটের কথা শুধুমাত্র বলছি না, প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে, তার মধ্যে কিছু কিছু প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে। যদি তুমি পুরো স্টোরি রাইটিংটা পাস্ট ইনডেফিনিট পাস্ট দিয়ে শুরু করো তাহলে কোনো কোনো জায়গায় পাস্ট ইনডেফিনিট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, কিন্তু প্রেজেন্টে সেটা আসবে না, আসা উচিত নয়, কারণ ঘটনাটা তো অতীতে ঘটছে। ওকে, তো এখানেও একটা গল্পের কথা বলা হয়েছে। তোমরা যদি এই গল্পটা পড়েছো যেটা থেকে এই প্যাসেজটা নেওয়া হয়েছে, সেই গল্পের নাম হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট বা শুধু সেলফিশ জায়ান্ট। ওকে, এটা একটা গল্প যেটা রাইটার হচ্ছেন অস্কার ওয়াইল্ড। ওকে, অস্কার ওয়াইল্ড হচ্ছেন এটা রাইটার। ওকে, তো যেহেতু এটা একটা স্টোরি, তো সেহেতু এটা প্রেজেন্টেও হতে পারে পাস্টেও হতে পারে। ওকে, দুভাবেই বলা যেতে পারে, তাই আমরা শিওর হয়ে বলতে পারছি না যেখানে কামস হবে নাকি কেম হবে। এর পরের গুলোতে আমরা দেখবো। ওকে, তাহলে দেখো সে তার ফিরে আসার কথা বলা হচ্ছে। এবারে দেখো, হি ড্যাশ হ্যাভ বিন অর হ্যাড বিন অর ওয়ের টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ অগার। আচ্ছা, তার এখানে বেড়াতে যাওয়ার কথা বলা হচ্ছে, দেখতে যাওয়ার কথা বলা হচ্ছে। টু ভিজিট মানে কি? দেখতে যাওয়া, বেড়াতে যাওয়া। কাকে? তার ফ্রেন্ডকে। কি নাম তার? দ্য কর্নিশ অগার। কর্নিশ অগার মানে কি? দেখো, কর্নিশ কথাটা এসেছে কর্ন ওয়াল থেকে। ওকে, যেমন আমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান করি, ওকে, ঠিক একই রকম ভাবে কর্নওয়াল থেকে কর্নিশ হয়েছে। কর্নওয়াল একটা জায়গার নাম, আমি বললাম তোমাকে। ইউকে বা যেটা ইউনাইটেড কিংডম যেটা আমরা বলি, যেটা ব্রিটেন বা ইংল্যান্ড বলে যেটাকে আমরা জানি, সেখানেরই একটা জায়গা হচ্ছে কর্নওয়াল। তো কর্নওয়ালের অধিবাসী যারা সেখানে থাকে তাদেরকে কর্নিশ বলা হয়, যেমন ইন্ডিয়াতে যারা থাকে তাদেরকে ইন্ডিয়ান বলা হয়। আর অগার হচ্ছে এক ধরনের জায়ান্ট। জায়ান্ট কথাটা মানে তো দৈত্য, সেটা আমরা সবাই জানি, কিন্তু জায়ান্টদেরও বিভিন্ন রকম ভাগ আছে, ক্যাটাগরি আছে। ওকে, হ্যাঁ এটা বাস্তবতা নেই, রিয়ালিটি কিছু নেই, কিন্তু মাইথোলজিক্যাল স্টোরিজ যেটা তাদের রয়েছে সেই স্টোরিজে কিন্তু বিভিন্ন ধরনের দৈত্যের কথা বলা হয়, বিভিন্ন ধরনের ইমাজিনারি ফ্যান্টাসি রিলেটেড কিন্তু বিভিন্ন যে প্রাণীর কথা আমরা জানি। ওকে, তো সেইগুলোর মধ্যে একটা টাইপ হচ্ছে এই অগার। তাহলে কর্নিশ অগার মানে হচ্ছে কর্নওয়ালের এক ধরনের দৈত্য, যে কিন্তু সেই জায়ান্টের, সেই দৈত্যের যার কথা এখানে বলা হচ্ছে তার ফ্রেন্ড ছিল সে। ওকে, এবারে দেখো, তাহলে সে এখানে কি বেড়াতে গিয়েছিল, যাই হোক আমরা ধরে নিচ্ছি যে পাস্টে আছে। এবারে দেখো, অ্যান্ড এবং কি করেছিল, ওয়ার স্টেড অথবা ওয়াজ স্টেড অথবা হ্যাড স্টেড উইথ হিম ফর 7 years। তার মানে সে কর্নিশ অগার যে ফ্রেন্ড, তার সাথে 7 বছর সে থেকেছিল বা থাকে, আমরা এখন জানি না কোন টেন্সে আছে। কিন্তু একটা জিনিস তুমি যদি লজিক্যালি দেখো তাহলে তুমি লক্ষ্য করবে যে এইখানে যে অপশনগুলো দিয়েছে, লক্ষ্য করো এইখানে যে অপশনগুলো দিয়েছে এখানে কিন্তু তিনটাই কিন্তু পাস্টে আছে। ওয়্যার স্টেড, ওয়াজ স্টেড, হ্যাড স্টেড। এখানে কিন্তু একটাও প্রেজেন্টে দেয়নি। তার মানে প্রেজেন্টটাকে আমরা শুরুতেই কি আমরা
বাদ দিয়ে দেবো আমাদের ইমাজিনেশন থেকে, আমাদের যে ভাবনা চিন্তা থেকে, যে হ্যাঁ এটা প্রেজেন্ট টেন্সে লেখেনি, এটা পাস্ট টেন্সে লিখেছে। তো সেই লজিকে আমরা এখানে কামস লিখতে পারবো না, আমাদের কি লিখতে হবে, কেম ব্যাক। বোঝা গেল কি বলছি? তো এইভাবে তোমাকে লজিক অ্যাপ্লাই করে পুরো প্যাসেজ এটা পড়ে কিন্তু আনসার তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আনসার হয়ে গেল শুরুতেই যে ওয়ান ডে দ্য জায়ান্ট কেম ব্যাক। এবারে কি না, হি ড্যাশ, তাহলে হ্যাভ বিন। আচ্ছা, এখানে বিন মানে কিন্তু হওয়া নয়, খেয়াল রাখবে। ধরে নাও একটা সেন্টেন্স যদি আমি বলি যে আমি কলকাতা গিয়েছিলাম বা আমি কলকাতা গিয়েছি, তাহলে আই হ্যাভ গন টু কলকাতা হতে পারে, আই হ্যাভ গন টু কলকাতা হতে পারে, অথবা অথবা আই হ্যাভ বিন টু কলকাতা হতে পারে। এই জিনিসটা অনেকের জানা নেই, যেখানে বিন মানে কি, এখানে বিন মানে হচ্ছে যাওয়া। ওকে, এটাকে আমরা পাস্ট পারফেক্টেও লিখতে পারি, যে কি এটাকে আমরা পাস্ট পারফেক্টেও লিখতে পারি, সেটা হচ্ছে যে আই হ্যাড বিন টু কলকাতা। দেখো ঠিক যেমন এই সেন্টেন্সে এখানে তোমরা যে প্যাসেজে যেটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাড বিন, সেই রকমই কিন্তু আমি এখানে লিখেছি। দেখো তাহলে এখানে আনসার কি হবে, যেহেতু আমরা দেখলাম যেটা অতীতে ঘটছে, তাহলে এখানে হ্যাভ বিন তো হবে না, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আর ওয়্যার টু ভিজিটও হবে না, কারণ ওটা সম্ভাবনার ব্যাপার হয়ে যাবে। ওকে, যে তার যাওয়ার কথা ছিল সেখানে, কর্নিশ অগারের সাথে দেখা করার কথা ছিল। তাহলে এখানে আনসার হবে হি হ্যাড বিন, তার মানে হ্যাড বিন মানে হ্যাড গন, ওকে, টু ভিজিট হিজ ফ্রেন্ড দ্য কর্নিশ অগার। এন্ড এবং কি হবে, ওয়্যার স্টেড হবে না, কারণ এটা প্যাসিভ ফর্ম হচ্ছে, আর প্যাসিভ ফর্মে এই স্টেড ওয়ার্ডটাকে লেখা যায় না। আর ওয়াজ স্টেডও হবে না, পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট এখানে ইউজ হবে, মানে এখানে আনসার হয়ে যাবে হ্যাড স্টেড। ওকে, যদি তোমাদের মাথায় এই কনফিউশনটা হচ্ছে যে এখানে পাস্ট পারফেক্ট কেন হলো, পাস্ট ইনডেফিনিট কেন হলো না, তার কারণ হচ্ছে যে এই কাজটা কিন্তু এই তার যে আশা কাজটা তার আগে ঘটেছিল। এর যে কারণটা কিন্তু এর আগের ভিডিওতে আমি বলেইছিলাম তোমাদেরকে, যে পাস্ট টেন্সে যখন দুটো কাজ পরপর ঘটে, তখন আগের যে ঘটনাটা মানে প্রথমের যে ঘটনা ফার্স্টে যেটা ঘটছে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখি, আর যেটা সেকেন্ডে ঘটছে সেটাকে পাস্ট ইনডেফিনিটে লিখি। দেখো তাহলে জায়ান্টের যে ফিরে আসাটা সেটা পরে ঘটেছিল, আর তার যে ওই 7 ইয়ার্স থাকাটা সেটা কিন্তু তার আগে ঘটেছিল, বা এই যে তার কর্নিশ অগারের সাথে দেখা করতে যাওয়াটা সেটাও কিন্তু আগে ঘটেছিল। তো তাই কিন্তু এই দুটো জায়গাতে, এই দুটো শূন্য স্থানে তোমরা দেখতে পাচ্ছ যে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। কিন্তু এইখানে শুরুতে তোমরা দেখো যে তার যে ফিরে আসাটা সেটা কিন্তু পরে ঘটেছে, তো তাই এইখানে কিন্তু কেমটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট, আর এই দুটো জায়গাতে কিন্তু হয়ে গেল পাস্ট পারফেক্ট। বোঝা গেল? আশা করি আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, এবার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। দেখো এই দুটো সেকশনই কিন্তু সবথেকে বেশি চ্যালেঞ্জিং যদি তোমরা দেখো ভালো করে। দেখো এবারে কি বলছে, হি হারিড ড্যাশ হিজ পেরেন্টস। দেখো হারি করা মানে কি, হারি করা মানে হচ্ছে তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো করে যাওয়া কোনো জায়গাতে। ওকে, হারি এখানে এটাকে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। দেখো কি বলছে, হি হারিড ড্যাশ হিজ পেরেন্টস, তার পেরেন্টস এর কাছে খুব তাড়াতাড়ি যাওয়ার কথা এখানে বলা হচ্ছে, কোন একজন আছে ব্যক্তি তার। হিজ ফিট, এখানে একটু স্পেলিং মিস্টেক করেছে, এটা ফিট মানে আলাদা হয়ে গেল এখানে। ওকে, FEET ফিট মানে হচ্ছে পা, পায়ের কথা বলা হচ্ছে। ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট মানে হচ্ছে অনুগত, কাদের প্রতি, কিসের প্রতি অনুগত, ড্যাশ দেয়ার কল, তাদের কল, তাদের ডাক, মানে তার বাবা মা তাকে ডেকেছে, তো সেটার প্রতি তার একটা আনুগত্য আছে, ওবিডিয়েন্স আছে। তো সে তার যে পা গুলো কিন্তু তাদের ডাক যেটা সেটার প্রতি অনুগত, মানে তাদের ডাক শুনে সে সেখানে যাচ্ছে আর কি। ওকে, যাওয়ার কথা বলা হচ্ছে, কোন শিশুর কথা বলা হচ্ছে স্বাভাবিক এখানে। হিজ আইজ, কিন্তু তার চোখগুলো, স্টিল লিঙ্গারিং, এখনো অবধি কিন্তু ওইখানেই ঘোরাফেরা করছে। লিঙ্গার করা মানে হচ্ছে কোনো জায়গাতে মানে তোমার মানে সেখান থেকে চলে যাওয়ার কথা, সেখানে আর থাকার কথা নয়, কিন্তু তবুও তুমি সেখানে ঘোরাফেরা করছো। ওকে, ঠিক যেমন ধরো না সূর্য এইবারে ডুবছে, একদম হরাইজন যেটা আমরা বলি দিগন্ত রেখার একদম কাছে চলে এসেছে, সেটা ডোবার একদম পর্যায়ে চলে এসেছে, কিন্তু হালকা তুমি আলোটা দেখতে পাচ্ছ। এই সমস্ত প্রাকৃতিক ঘটনার ক্ষেত্রে কিন্তু লিঙ্গার ওয়ার্ডটা ইউজ করা হয়। ওই যে বললাম লিঙ্গার মানে হচ্ছে যখন একটা জায়গা থেকে তোমার চলে যাওয়ার কথা কিন্তু তবুও তুমি সেইখানে আছো, ওকে, সেখানে টাইম স্পেন্ড করছো, তখন এই লিঙ্গার কথাটা ইউজ করা হয়।
তাহলে বলছে তার যে পা গুলো তাদের ডাকের প্রতি, মানে তার বাবা মায়ের ডাকটার প্রতি ওবিডিয়েন্ট আছে, কিন্তু তার চোখগুলো কিন্তু স্টিল লিঙ্গারিং, মানে এখনো অব্দি লিঙ্গার করছে কিসের প্রতি? এই যে ড্যাশ দ্য রিসিডিং টয়স, মানে খেলনা রয়েছে কোনো একটা জায়গাতে, সেই খেলনাগুলোর প্রতি কিন্তু মানে সেটাতেই কিন্তু তার চোখগুলো লেগে আছে এখনো অব্দি। রিসিড করা মানে হচ্ছে পিছিয়ে যাওয়া, ওকে, রিসিডিং টয়স মানে হচ্ছে পিছিয়ে যাচ্ছে সেই রকম খেলনাগুলো। তার মানে সে যদি সেখান থেকে চলে যায় তাহলে তার যে যে পার্সপেক্টিভ, তার যে ভিশন, তার যে দৃষ্টি, সেটার অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে, সেটার রেসপেক্টে দেখতে গেলে, সেটা খেলনাগুলো তো আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, তো তাই এখানে রিসিডিং টয়স বলেছে। ওকে, এবার আমরা আনসার গুলো করবো, দেখো। ওকে, তাহলে দেখো শুরুতেই হচ্ছে হি হারিড টুয়ার্ডস অথবা টু, আমরা দুটোই বলতে পারি, টুয়ার্ডস মানেও দিকে আর টু মানেও দিকে। ওকে, তাহলে তার সে কি করলো, তাড়াহুড়ো করে গেল তার প্যারেন্টসের দিকে, তার ফিট গুলো মানে তার পা গুলো ওবিডিয়েন্ট টু দেয়ার কল। দেখো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, যে তার পা গুলো কিন্তু তাদের ডাকের প্রতি ওবিডিয়েন্ট আছে, বাট এখানে বাট লেখেনি, হিজ আইজ, তার আইজ গুলো স্টিল লিঙ্গারিং অন দ্য রিসিডিং টয়স। ওকে, সেই খেলনাগুলোর উপরে এখনো কিন্তু তার চোখগুলো লেগে আছে। এই হচ্ছে আনসার। দেখো নেক্সট হচ্ছে আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন, এখানে একটু টাইপিং মিস্টেক করেছে, যাই হোক। হি সেড টু মি প্লিজ লেন্ড মি ইয়োর বুক, সে বলেছিল যে আমাকে দয়া করে লেন্ড করো, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, ওকে, আমাকে তোমার বইটা ধার দাও, এটাকে বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তাহলে কি হয়ে যাবে, দেখো এখানে সেড টু আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, মানে আচ্ছা সেড টুটাকে আমরা করে দেবো কি, দেখো এখানে দেখতে পাচ্ছ প্লিজ দিয়ে বলেছে, মানে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, দয়া করে আমাকে কি ধার দাও তোমার বইগুলো। তাহলে আনসার কি হবে, হি রিকোয়েস্টেড টু মি, সে আমাকে রিকোয়েস্ট করেছিল। এখানে আমরা ইনফিনিটিভ ইউজ করব, টু দিয়ে এই প্লিজটা কেটে দেবো, তারপরে এখানে লিখবো টু লেন্ড, ধার দিতে, কাকে, তাকে। ওকে, তাকে আমার বই। ওকে, তাহলে কি হয়ে যাবে আনসারটা, হি সেড টু মিটা হয়ে যাবে হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি কি, টু লেন্ড হিম মাই বুক, তাকে দিতে আমার বইটা। আনসারটা আমি সুন্দর করে লিখে দিচ্ছি, কি হয়ে যাবে, হি রিকোয়েস্টেড মি, হি রিকোয়েস্টেড মি কি করার জন্য, তাকে দেওয়ার জন্য, টু লেন্ড হিম, সে বলেছে আমাকে দাও, তাহলে আমি বলছি তাকে দেওয়ার জন্য, কি, কার বই, আমার বই। ওকে, দেখো এখানে মেন চ্যালেঞ্জটা হচ্ছে দুটো, সেটা হচ্ছে এই প্রোনাউন গুলোই চেঞ্জ করা। ওকে, এটাই ছিল মেন এখানে চ্যালেঞ্জিং জায়গা। এবার দেখো, বুবাই ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, বুবাই হচ্ছে সব থেকে ফাস্টেস্ট রানার। এখানে আনসার কি হবে, দেখো ডিগ্রি চেঞ্জ বলেছে, কিসে করতে বলেছে, দেখো বলছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফাস্ট, তার মানে এখানে পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। ওকে, তাহলে এখানে বলেছে বুবাই সব থেকে ফাস্টেস্ট রানার, তাহলে এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে করি তাহলে বলতে হবে স্কুলের মধ্যে অন্য কোন রানার ততটা ফাস্ট নয়, কার মতো, বুবাইয়ের মতো। তাহলে এটাকে আমাকে করতে হবে নো আদার দিয়ে। ওকে, তাহলে আনসার কি হয়ে যাবে, বলতে হবে নো আদার, নো আদার রানার। ওকে, নো আদার রানার কোথায় না, ইন দ্য স্কুল, এই কথাটা কিন্তু বলে নিতে হবে। নো আদার রানার ইন দ্য স্কুল ইজ সো ফাস্ট, দেখো তোমরা এখানে অ্যাজ করে দাও, এখানে অ্যাজ করা যাবে না, নেগেটিভ সেন্টেন্সে অ্যাজ করা যায় না, যেহেতু এখানে নো কথাটা আছে, নেগেটিভ সেন্টেন্সে তোমাকে সো অ্যাজ করতে হবে। ওকে, তাহলে নো আদার রানার ইন দ্য স্কুল ইজ সো ফাস্ট অ্যাজ, কার মতো, এই যে কি নাম বলেছে এখানে, বুবাই। ওকে, অ্যাজ বুবাই। ওকে, এবার দেখো, এবার বলছে ইউ শুড নট টেক প্রাইড ইন ইয়োর ওয়েলথ, তোমার গর্ব করা উচিত নয় বা গর্ব নেওয়া উচিত নয়, যেরকম বলতে পারো আক্ষরিক অর্থে লিটারাল মিনিং তুমি যদি বলো, তাহলে তোমার গর্ব করা উচিত নয় তোমার ওয়েলথ নিয়ে, তোমার সম্পদ নিয়ে। বলছে ইউজ রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রাইড। ওকে, তাহলে এখানে বলেছে প্রাইডকে অ্যাডজেক্টিভ রূপে করতে। প্রাইড হচ্ছে, খেয়াল রাখবে, দেখো প্রাইড মানে হচ্ছে অহংকার বা গর্ব, এটা কিন্তু একটা নাউন।
এটাকে যদি তুমি অ্যাডজেক্টিভ বানাও তাহলে তোমাকে বলতে হবে গর্বিত, তাহলে তোমাকে বলতে হবে প্রাউড। তাহলে কিন্তু তোমাকে সেন্টেন্সটাও সেইভাবে লিখতে হবে, শুধুমাত্র প্রাইডের জায়গাতে প্রাউড লিখে দিলে সেটা কিন্তু চলবে না। তোমাকে আনসারটা লিখতে হবে যে তোমার গর্বিত হওয়া উচিত নয়, তাহলে এখানে তোমাকে টেক বলা যাবে না, তখন কিন্তু তোমাকে বি বলতে হবে। ওকে, তাহলে কি বলতে হবে, ইউ শুড নট বি প্রাউড অফ ইয়োর ওয়েলথ, তখন আবার ইন বলা যাবে না, তোমাকে বলতে হবে অফ। তাহলে আনসারটা কি হয়ে যাবে, ইউ শুড নট বি, মানে হওয়া, কি তোমার হওয়া উচিত নয়, প্রাউড অফ ইয়োর ওয়েলথ। ওকে, হচ্ছে আনসার। যাই হোক, দেখো এবার কি আছে দেখো, এবার বলেছে ফ্রেজাল ভার্ব। দেখো এখানে কি কি আছে দেখো, টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে রিসেম্বল করা, কারোর মতো দেখতে হওয়া। কল অফ মানে হচ্ছে পোস্টপন করা, কোনো জিনিসকে স্থগিত করা, ওকে, বা তুলে নেওয়া। গিভ আপ মানে হচ্ছে কুইট করা। ওকে, দেখো তোমাকে কিন্তু ইংলিশ ওয়ার্ড গুলো জানতে হবে, এটার যে ইংলিশ সিনোনিম গুলো ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র বাংলা মানেটা জানলে হবে না, ইংলিশ সিনোনিম গুলোও জানতে হবে। টার্ন আপ মানে হচ্ছে হাজির হওয়া, এবার বাংলাটা জানো, ইংলিশটাই হয়তো জানো না। হাজির হওয়ার অনেক ইংলিশ রয়েছে, অ্যারাইভ করা হতে পারে, রিচ করা হতে পারে, এইগুলো আমরা ইউজ করতে পারি। ওকে, এখানে কি কি রয়েছে দেখো, তাহলে সি রিসেম্বলস হার মাদার, সে দেখতে অবিকল কার মতো, তার মায়ের মতো। রিসেম্বল করা মানে হচ্ছে দেখতে হওয়া একদম অন্য কারোর মতো। তাহলে এখানে হয়ে যাবে টেক আফটার, কিন্তু টেক আফটার লিখতে পারবো না, আমাকে লিখতে হবে টেক্স আফটার। কেন, তার কারণটা হচ্ছে এখানেও ভার্বের সাথে এস যোগ আছে, এখানেও তোমাকে ফ্রেজাল ভার্বের সাথে এস যোগ দিতে হবে। এবারে হচ্ছে সি ডিড নট অ্যাপিয়ার, সে অ্যাপিয়ার করেছিল না, উপস্থিত হয়েছিল না ফর ক্লাস টুডে, আজকের ক্লাসে। ওকে, তাহলে এখানে তোমার আনসার হয়ে যাবে টার্ন আপ। দেখো এখানে তোমাকে অন্য কিছুই করতে হলো না, শুধুমাত্র ফ্রেজাল ভার্বটা বসিয়ে দিলেই হলো। কেন, কারণ এখানে ভার্ব ওয়ান আছে আর তার সাথে এস বা ইএস কিছুই যোগ হয়নি। এবারে দেখো দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, স্ট্রাইকটাকে উইথড্র করে নেওয়া হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল। দেখো V3 আছে, তাহলে এখানে তোমার আনসার হয়ে যাবে কল্ড অফ। কেন, কেন না, ওই যে বললাম V3 আছে, তাহলে শুধুমাত্র কল অফ লিখলে কিন্তু হবে না, আনসার হয়ে যাবে কল্ড অফ। ওকে, তাহলে এই হচ্ছে আজকের আনসার। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। দুদিন আমি কোনো ভিডিও দিতে পেরেছিলাম না, কিছু কাজ ছিল তাই। যাই হোক, আজ থেকে আবার শুরু করলাম। রাইটিং এর ভিডিওগুলো তোমরা কিন্তু পর পর পেতে থাকবে। তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করছো যে রাইটিং এর পিডিএফ গুলো কিভাবে পাবো, তার জন্য কিন্তু তোমাকে চ্যানেলের মেম্বার হতে হবে। তোমরা জয়েন বলে একটা বাটন দেখতে পাবে, সেইখানে তোমরা যদি জয়েন করো অ্যাজ এ মেম্বার অফ দিস চ্যানেল, তাহলেই কিন্তু তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে, সেটাও তোমাদের মেল অ্যাড্রেসে আমি পাঠিয়ে দেবো। ওকে, তাহলে চলো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, বাই।